হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার মুখে শুনি যে মানুষ নাকি পাখির মতন, কিন্তু এই পাখি হতে আমাদের আটকে দিচ্ছে আইআরসিটিসি অ্যাপ। মানে আমরা কোনো তৎকাল টিকিট না পেয়ে অবশেষে রওনা হলাম বাসে করে, আর বাসে উঠেই আমাদের কমপ্লিমেন্টারি বিস্কিট আর জল দিয়ে দিয়েছিল। সব মিলিয়ে আমাদের 18 থেকে 20 ঘন্টার জার্নি ছিল, আর বাসে এতক্ষণ বসে বসে থাকা ইটস নেক্সট টু ইম্পসিবল। রাত 9:30টার সময় আমাদের ব্রেক দেয় কৃষ্ণনগরে, আর আমরা বাড়ির থেকে ডিনার প্যাক করে নিয়ে এসেছিলাম। আমি একা একা প্রচণ্ড বোর ফিল করছিলাম, কারণ আমার বন্ধুর তো ঘুমের শেষ ছিল না, তাই আমি একাই ছিলাম বসে কন্টিনিউ। তারপর রাত 3টের সময় ব্রেক দেয় মালদাতে। লোকনাথ ট্রাভেলসের মা তারা বাসটি করে আমরা ট্রাভেল করছিলাম। আমরা স্লিপারে সিট পাইনি, তাই সিটিং বুক করতে হয়েছিল 860 টাকা দিয়ে। সকাল 8টা 15 নাগাদ আমরা শিলিগুড়িতে নামি, আর শিলিগুড়িতে নেমেই সঙ্গে সঙ্গে আমরা এনবিএসটিসি বাসে উঠে যাই আমাদের বাড়ি ফেরার জন্য, কারণ শিলিগুড়ি থেকে আমাদের বাড়ি আরও 4 ঘন্টার জার্নি ছিল। আর তখনও দেবস্মিতা ঘুমিয়ে যাচ্ছে, ওর ঘুম আর শেষ হয় না। বাসটা কিন্তু বাংলাদেশ বর্ডার। আমি 12টা 15 নাগাদ বাড়িতে পৌঁছাই, আর এই হলো সারপ্রাইজের পালা। আমার মামা বাড়ির লোকজন, মানে দাদু দিদা, আমার বোন, মামা মামি ভাই, কেউ জানতো না যে আমি বাড়িতে আসছি। আর দেখো আমার দিদার রিয়াকশনটা। আমার এত ঘন্টার জার্নি, এই রিয়াকশনগুলো দেখে পুরো একদম মুছে গেছিলো। 18 ঘন্টা স্ট্রেট বসে না ঘুমিয়ে জার্নি করার পর এই রিয়াকশনসগুলোই আসলে ম্যাটার করে লাইফে। লাঞ্চে ছিল আমাদের মাটন, মা জমিয়ে মাটন রান্না করছিল আমার জন্য। এরপর ছিল ভাইয়ের পালা, আর ভাইয়ের রিয়াকশন তো মানে কি বলবো, ওকে দেখে আমার নিজেরই হাসি পাচ্ছিল। ও একদম শকড হয়ে গেছে আসলে। মামা মামি আর দাদুর রিয়াকশনটা আমি ক্যাপচার করতে পারিনি। এরপর হচ্ছে বুনুর পালা। এই ফ্রেম রেশিওতেই আমি পুরো ব্লগটা আপলোড করলাম। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। তো বাই গাইজ, দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে।